নমস্কার বন্ধুরা, আজকে একটা গোলাপের ব্যাপারে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা তোমাদের খুব দরকার লাগবে এবং আশা করি তোমরা এটা থেকে অনেক কিছু শিখতে পারবে। যারা নতুন নতুন গোলাপ করছো তাদের জন্য কিন্তু আমার এই টিপসটা খুব আদর্শ একটাভাবে কাজে লাগবে। তো স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, ছোট্ট একটা ভিডিও, তার মাধ্যমে আমি তোমাদের শেখাবো। তো শীতকাল পড়ে গেছে, তো শীতকালে অবশ্যই অনেকে কিন্তু গোলাপ তোমরা কিনে আনো নার্সারি থেকে, এই ধরনের ছোট ছোট চারা। আমার কিন্তু অনেক গোলাপ আছে, তার মধ্যে এই দুটো চারা এবছরে কিন্তু আমি কালেক্ট করেছি। তো গোলাপের ব্যাপারে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, তো সেটা হচ্ছে তোমাদের কিছু টিপস সবসময় মাথায় রাখতে হবে। অনেকে আছে গোলাপ গাছ এনেই কিন্তু সঙ্গে সঙ্গে মাটিতে তাদেরকে লাগিয়ে দাও, গোড়ার মাটি ছাড়িয়ে। তো আমি বলবো এখন তোমরা একটু ওয়েট করে যাও, এখন কিন্তু গোলাপ না লাগালে ভালো হয়। গোলাপের এই যে দেখছো, এখন যদি আমি রুট বলটাকে ভেঙে দিই, এই রুট বলটা ভাঙার পরে সঙ্গে সঙ্গে কিন্তু গাছ একটু ঝিমিয়ে যাবে, তো তোমাদের গাছটা কিন্তু মারা যাওয়ার চান্স একটু বেশিই থাকে। আর সবথেকে বড় কথা, এই দেখো ছোট্ট ছোট কি সুন্দর নতুন নতুন প্যাক বেরোচ্ছে, যেগুলো ছোট্ট ছোট অনেক বেরিয়েছে ডালপালা, এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য এখন কিন্তু রিপোর্ট করবে না। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এখন একদম দেখো আমি কিন্তু এই গ্রো ব্যাগে রেখে দিয়েছি, এখনও অবধি গ্রো ব্যাগে এইভাবেই রেখে দেবে এবং জলটা দেবে খুব সাবধানে, খুব বেশি করে জল দেবে না, কারণ শীতকাল, রোদের তাপ খুব কম, তো জল একদমই দেওয়া যাবে না। দেখো মাটি কিন্তু শুকিয়ে গেছে, তো আমি কিন্তু রাতে জল দিই, একমাত্র আজকে দেবো, রাতে দেবো, সারাদিন কিন্তু এই অবস্থায় থাকবে। এটাও কিন্তু একদম শুকিয়ে গেছে সুন্দরভাবে। তো এরকম করতে হবে। আর একটা সবথেকে দরকারি যে টিপস, সেটা হচ্ছে তোমরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে, এই যে এটা যেমন গ্রাফটেড, ঠিক আছে, এই দেখো এখানটা কিন্তু কলম যাকে বলে বাংলায়, তো এখানে কিন্তু গ্রাফট করা আছে। তো অনেক সময় দেখবে এই গ্রাফটেডের ঠিক এই নিচের অংশ, এই জায়গাটা থেকে অনেক শুটস, এই এই ধরনের কিছু শুটস তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। এই দেখো এই ধরনের কিছু শুটস কিন্তু তোমরা এই নিচে থেকে দেখতে পাবে। তো যখনই ওরকম কিছু হবে সঙ্গে সঙ্গে কিন্তু এইখানটা থেকে ভেঙে দেবে, একদমই সেই শুটসটা নেবে না। এইখানে যত এই নিচে থেকে বেরোবে সব কিন্তু তোমরা ভেঙে দেবে, শুধুমাত্র এই ধরনের ওপর থেকে যেগুলো বেরোবে সেইগুলোই তোমরা শুধুমাত্র কিন্তু রাখবে, বাকি কিন্তু তোমরা একদমই রাখার চেষ্টা করবে না। তাতে কিন্তু তোমাদের গাছ কিন্তু আস্তে আস্তে একদম ঝিমিয়ে পড়বে এবং গাছে কিন্তু পুরনো জিনিস চলে আসবে, নতুন কোনো যে ফুলটা গ্রাফট করা সেটা কিন্তু একদমই আসবে না। তো এই ছোট্ট টিপসটা কিন্তু তোমরা অবশ্যই একদম ভালোভাবে খেয়াল করবে আর অবশ্যই এটা মেনে চলবে, তাহলে দেখবে তোমাদের গোলাপ গাছ আগামী বছরে খুব সুন্দর ফুল দেবে। আর ফুল এলে, এই ধরনের ফুল এলে এখান থেকে এখন কেটে দাও, এখন কিন্তু ফুল নেওয়ার সময় না, ফুল নেবে না। তো এই ধরনের ভিডিও ভালো লাগলে এবং তোমরা আমার ভিডিও দেখে কিছু যদি শিখতে পারো, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলে এবং লাইক করে রাখবে। চলো আজকে